হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সাথে তো আমি বিয়ের শপিংটা শেয়ার করেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব গায়ে হলুদের শপিং। এটা ছিল আমার ছোট বোনের গায়ে হলুদের শপিং এর ভিডিও। ওর ইচ্ছা ছিল যে হোয়াইট অ্যান্ড ইয়েলো কম্বিনেশনের মধ্যে জামদানি পরবে। তো যেই মামার দোকানে এত সুন্দর সুন্দর জামদানি দেখছিলাম, প্রথমের দিকে ওর জামদানি আসলে ও যেরকম খুঁজছিল সেরকম কোনো জামদানি পাচ্ছিলাম না। পরে আমরা চলে আসবো, তখন মামা বলতেছে, মামা একটু দাঁড়ান, আর দুই একটা জামদানি দেখাই। পরে ওই মামাই আমাদেরকে দেখালো দুই একটা আরেক হলুদের মধ্যে কম্বিনেশনের জামদানি। পরে ও পেয়ে যায় ওর একদম পছন্দ মতো জামদানি, যেটা হোয়াইট অ্যান্ড ইয়েলোর কম্বিনেশনে ছিল। সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখাই আমার ছোট ভাগ্নি জারিশা। অলরেডি আপনাদের সাথে ওর অনেক ভিডিও শেয়ার করেছি আমি। পরে ওর এই যে এই সুন্দর ইয়েলো অ্যান্ড গ্রিন কালার কম্বিনেশনের শাড়িটা আমরা কিনে আমাদের শাড়ির সাথে ম্যাচিং করে ওর পরা ছবিও আপনাদের সাথে শেয়ার করব। ওকে যে কি কিউট লাগছিল এই শাড়িটা পরে, মাশাল্লাহ মাশাল্লাহ। সো ওর জন্য এই শাড়িটা কেনা হয়, সুন্দর মতো ব্লাউজ দিয়ে সুন্দর করে কম্বিনেশন করে ওর জন্য এটা কেনা হয়। আমাদের শাড়ির সাথে ম্যাচিং করে ওর শাড়িটা কেনা হয়েছে মূলত। তো ওর শাড়িটা কেনার পরে তারপর আমরা যাই জুয়েলারি কিনতে, হলুদের জুয়েলারি। এটা আসলে কোনটা রেখে কোনটা কিনবো কোনোটাই তো আমরা আসলে বুঝতে পারছিলাম না। পরে আসলে ও কোনটা কম্বিনেশনের পরবে, ওর তো আবার সবকিছু ডিসাইডেড করা ছিল যে ও কোনটা কালারের সাথে কোন কালারটা পরবে। সো আমার আর বড় আপুর জন্য দেখছিলাম এই ইয়াররিং গুলা। সো হাতের চুড়িগুলোও দেখছিল, যেগুলো খুব সুন্দর ছিল, ইয়েলো অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশনে। এখানে হলুদের জুয়েলারি গুলো এক একটা এক এক রকম সুন্দর। দেখে মনে হচ্ছিল যে আসলে সবগুলো পড়তে পারলে, সবগুলো একটু ট্রায়াল দিতে পারলে খুব ভালো লাগতো। পরে ওর জন্য এই জুয়েলারিটা আর এই শাড়িটা আমরা কিনে নিয়ে আসি, যেটা ছিল ইয়েলো আর হোয়াইট কম্বিনেশনের মধ্যে। খুবই সুন্দর, মানে ওর পছন্দ যেরকম ছিল সেরকমটাই ওই পেয়েছে। এরপর শপিং শেষ, এখন বাসায় যাওয়ার পালা। সো বাসায় যাওয়ার জন্য আমরা সবকিছু সুন্দর মতো ব্যাগে গুছাই নিচ্ছি। নিয়ে এই তো দুই বোন মিলে রওনা দিয়ে দিই বাসার উদ্দেশ্যে। তারপরে তো পৌঁছাই গেলাম আমরা সিরাজগঞ্জেও। রাত্রেবেলা মাঝরাতে প্রায় পৌঁছাই গেছি। পৌঁছে গিয়ে ওখানে পরোটা আর এই সবজিটা খেয়েছিলাম। আর এই যে মিষ্টি, মিষ্টি দেখলেই তো মনে হয় যে কোনটা রেখে কোনটা কিনবো, বাট সিরাজগঞ্জের দইটাই সব থেকে বেস্ট হয়। সো আমরা দই কিনে নিয়ে দুই বোনে একটু এই জায়গাটা ঘোরাঘুরি করে বাসে উঠে দেন ভোরের দিকে আমরা পৌঁছায় যাই বাসায়। তারপরে তো আমরা সব ব্যাগপত্র নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হই। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।